আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতাটির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীর 1-1 দাগের প্রশ্ন, জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর লিখবে, জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম প্রত্নজীব ও ভূতুম ভগবান। 1-2 দাগের প্রশ্ন, জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো। উত্তর লিখবে, জয় গোস্বামীর লেখা একটি উপন্যাস সেই সব শেয়ালেরা। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2-1 দাগের প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে। পেট এর আভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরে লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে পেট এর আভিধানিক অর্থ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে উদ্ধৃত অংশে উল্লিখিত পেট এর আভিধানিক অর্থ উদর বা জঠর। এরপর বক্স করে পয়েন্ট করবে বিশেষ অর্থ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, মাসি পিসি কবিতায় পেট শব্দটি পরিবারের সদস্য অর্থে ব্যবহৃত হয়েছে বা সংসারের সদস্যও লেখা যায়। 2 দাগের প্রশ্ন, সাত ঝামেলা জোটায়। এখানে সাত শব্দটি ব্যবহারের কারণ কি? উত্তর লিখবে, জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে উদ্ধৃত অংশে উল্লিখিত সাত শব্দটি বহু বা নানান অর্থে ব্যবহৃত হয়েছে। কবিতায় মাসি পিসিদের সাথে রেলবাজারের হোমগার্ডদের করা নানা ঝামেলা বোঝাতে কবি সাত শব্দটি ব্যবহার করেছেন। 2-3 দাগের প্রশ্ন, মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে? উত্তরে লিখবে, প্রথমে বক্স করে লিখবে, জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে বক্স করে লিখবে, আমার জানা মাহিনা শব্দের আরেকটি অর্থ হলো বেতন। 2-4 দাগের প্রশ্ন, কোন শব্দ থেকে এবং কি করে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে? উত্তরে লিখবে, জ্যৈষ্ঠ শব্দ থেকে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে। জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ, সেটা থেকে জ্যৈষ্ঠী। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 3-1 দাগের প্রশ্ন, শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে। এই পংক্তির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তরে লিখবে, জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে নেওয়া আলোচ্য পংক্তির মাধ্যমে মাঝরাতের শেষ ও ভোরের শুরুর সন্ধিক্ষণকে বোঝানো হয়েছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, ভোরে সূর্যোদয়ের আগে তখনও আকাশে শুকতারা দেখা যাচ্ছে, তালগাছের কাছে চাঁদ যেন থমকে দাঁড়িয়েছে। কিছু সময় পরেই সূর্যের আলোয় তারা অদৃশ্য হবে। আকাশে শুকতারা ও চাঁদকে একসাথে মাঝরাতের শেষ ও ভোরের শুরুর সন্ধিক্ষণেই একমাত্র দেখা যায়, তাই ওই সময়কেই আলোচ্য উদ্ধৃতির মাধ্যমে বোঝানো হয়েছে। 3-2 দাগের প্রশ্ন, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। উত্তরে লিখবে, জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে নেওয়া আলোচ্য পংক্তির মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকাশিত হয়েছে। ভোরে ঘাসের উপরে জমা শিশিরের বিন্দু যেন কৌতূহল ভরে একে অপরের দিকে তাকায়। বেলা বাড়ার সাথে তাদের অস্তিত্ব বিলীন হয় ঠিকই, কিন্তু ভোরে ঘাসের উপর জমা এই শিশির বিন্দুই যেন সাক্ষী হয়ে থাকে মেহনতি মাসি পিসিদের ট্রেন ধরার সময়ের।
এবারে চলে আসছি 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সাল মাহিনার হিসেব তো নেই, সাল মাহিনার হিসেব নেই কেন? উত্তরে লিখবে জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় ফুটে উঠেছে দরিদ্র, দিন আনা দিন খাওয়া পরিশ্রমী মাসি পিসিদের জীবন কাহিনী। যুগ যুগ ধরে তাদের জীবন একইভাবে চলতে থাকে। রাত থাকতে তাদের উঠতে হয়, বাড়ির সব কাজ সেরে দিন শুরু হওয়ার আগেই তাদের ট্রেন ধরতে হয় কাজের উদ্দেশ্যে। এই বাঁধা ধরা পরিশ্রমের জীবনটাকেই যেন তারা ভবিতব্য হিসেবে মেনে নিয়েছে। তারা জানে কাজে না গেলে তাদের খাওয়া জুটবে না, তাই তারা সাল মাহিনা অর্থাৎ বছর বা মাসের হিসেব করে না। বছরের পর বছর এভাবেই চলে তাদের জীবন সংগ্রাম। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 দাগের প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? উত্তর লিখবে জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে আলোচ্য কবিতায় ফুটে উঠেছে দরিদ্র, দিন আনা দিন খাওয়া শ্রমজীবী নারীদের জীবন কাহিনী। কবি যাদের মাসি পিসি বলে সম্বোধন করেছেন, এই মাসি পিসিরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। রাতের ঘুম সম্পূর্ণ হওয়ার আগেই তাদের উঠে যেতে হয়। ঘরের সমস্ত কাজ করে ভোর থাকতেই তাদের বেরিয়ে পড়তে হয় ট্রেন ধরার উদ্দেশ্যে। মস্ত পরিবারে অনেক সদস্য থাকলেও রোজগারের দায়িত্ব যেন একজনের, তাই এতগুলো মানুষের মুখে অন্ন জোগাতে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দিনের পর দিন একইভাবে এই মাসি পিসিদের পরিশ্রম করে যেতে হয়। তারা জানে কাজ না করলে তাদের খাওয়া জুটবে না, তাই তারা সাল বা মাসের হিসেব করে না। এভাবেই শতাব্দী কেটে যায়। সমাজের নানা পরিবর্তন ঘটে ঠিকই, কিন্তু মেহনতি মানুষের সংগ্রামী জীবনধারার কোনো পরিবর্তন ঘটে না। এই কথাই আলোচ্য পংক্তির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন। 4-এর 2 দাগের প্রশ্ন, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? উত্তরে লিখবে জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় এই মাসি পিসিরা হলেন সমাজের দরিদ্র, দিন আনা দিন খাওয়া পরিশ্রমী নারীরা, যারা সংসার চালানোর জন্য বছরের পর বছর লালগোলা বনগাঁর ট্রেনে চালের বস্তা তোলে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে আলোচ্য কবিতায় এই পরিশ্রমী নারীদের কঠিন জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। সামাজিক সূত্রে তাদের সাথে আমরা যেন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, তাই কবি তাদের মাসি পিসি বলে সম্বোধন করেছেন। রাতের ঘুম সম্পূর্ণ হওয়ার আগেই এই মাসি পিসিরা উঠে পড়ে। যখন আকাশে একসাথে শুকতারা এবং চাঁদ দেখা যায়, সেই রাতের শেষ ও ভোরের সন্ধিক্ষণে মাসি পিসিরা বাসি কাপড় কাচে। এরপর সংসারের যাবতীয় কাজ সেরে ঘাসের উপর শিশির জমা ভরে তারা ট্রেন ধরতে চলে যায়। স্টেশনের হোমগার্ডদের সাথে তাদের ঝামেলায় ও জড়াতে হয়। যেহেতু মস্ত পরিবারের অনেকগুলো সদস্যের মুখে অন্ন জোগানোর দায়িত্ব এই মাসি পিসিদের কাঁধে থাকে, তাই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও সাল বা মাসের হিসাব না করে বছরের পর বছর তারা লালগোলা বনগাঁর ট্রেনে চাল তোলার কাজ করে। তারা জানে কাজ না করলে তাদের খাওয়া জুটবে না। শতবর্ষের পরিবর্তনের সাথে সাথে সমাজের অনেক পরিবর্তন হলেও এই শ্রেণীর দরিদ্র পরিশ্রমী মানুষের জীবনধারার যেন পরিবর্তন ঘটে না। আবহমান কাল ধরে যেন বয়ে চলে এই নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম। এবারে চলে আসছি 4-এর 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মাসি পিসি কবিতার এই মাসি পিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়?
উত্তরে লিখবে জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় ট্রেনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহকারী দরিদ্র দিন আনা দিন খাওয়া পরিশ্রমী নারীদের কথা জানা যায়। এমন ট্রেনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহকারী আরও অনেক মানুষ আছেন, যেমন অনেক মহিলারা আছেন যারা ফুল বিক্রি করতে ফুলের বস্তা ট্রেনে তুলে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রোজ ট্রেনে যাত্রা করেন। অনেক মহিলারা গ্রামের দূর দূরান্ত থেকে শাক সবজি বিক্রি করতেও শহরে যান ট্রেনে চড়ে। আবার অনেক মহিলা আছেন যারা ঝিয়ের কাজে গ্রাম থেকে রোজ ট্রেনে চড়ে শহরে যান। এরা সকলেই জীবন জীবিকার জন্য ট্রেনের উপর নির্ভরশীল। এবারে চলে আসছি চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসিপিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোন সাদৃশ্য তোমার চোখে পড়লো তা আলোচনা কর। উত্তরে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতাটি একটি অনবদ্য সৃষ্টি। আলোচ্য কবিতায় কবি বলেছেন, আমাদের দেশে পাঠান, মুঘল, ইংরেজদের মতো অনেক সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটেছে, আবার তাদের পতনও ঘটেছে। সেই ভাবধারাও বিনষ্ট হয়েছে, কিন্তু শ্রমজীবী মানুষের কাজ যেন শেষ হওয়ার নয়। তাদের কাঁধে ভর করেই সভ্যতার অগ্রগতি ঘটে। কবির ভাষায় ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এই শ্রমজীবী মানুষ যুগ যুগ ধরে নিজেদের কাজ করে যায়। তাদের একঘেয়ে জীবনের কোনো পরিবর্তন নেই, তবুও তারা কাজ করে যায় পেটের তাগিদেই। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ঠিক তেমনই জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায়ও জ্যৈষ্ঠ হোক বা বৈশাখ সাল মাহিনার হিসেব না করেই শ্রমজীবী নারীদের বছরের পর বছর কাজ করে যেতে হয় পেটের তাগিদেই। সময়ের সাথে সাথে সমাজের অনেক পরিবর্তন ঘটলেও এই শ্রমজীবী মানুষের জীবনের কোনো পরিবর্তন ঘটে না। তাদের জীবন কঠিন সংগ্রামের মধ্যে দিয়েই অতিবাহিত হয়। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 5-এর 1 দাগের বাক্য ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তরে লিখবে চোখের পাতায় যেমন ফুল ছুঁয়ে যায় তেমন ঠোঁটে জল ছুঁয়ে যায়। 5-এর 2 দাগের প্রশ্ন ঘুম পাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে, এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তরে লিখবে যখন রাত থাকে তখন ঘুম পাড়ানি মাসিপিসি ওঠে। 5-এর 3 দাগের বাক্য অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। উত্তরে লিখবে বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার এক মুঠো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।